যে কথাটা তন্ময় একটু আগে বলে গেছে, যে তারা যা করে দিয়ে গেছেন সেইটা আমাদেরকে সংরক্ষিত করবার জন্য এবং মানুষকে শোনাবার জন্য এবং আজকের প্রজন্মকে জানাবার জন্য এই কাজে অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমি ছোট্ট দু একটা কথা শুনে বলবো। আমি প্রথমে সৌমিত্রা সেন প্রসঙ্গে আসি। আমার কাছে বাড়িতেই গল্প শোনা যে আমার যখন 1.5 বছর বয়স তখন কাকার কাছে সৌমিত্রা সেন গিয়েছিলেন গানের ব্যাপারে, এবং দুপুরবেলা দেরি হয়ে গিয়েছিল বলে ইন্দ্রাণী সেনকে আমার মা ভাত করে খাওয়াতে হয়েছিল, এরকম সম্পর্ক আর কি। আর রূপুকে যখন আমি দেখি, আমরা যখন শিশু ভবনে আমি ইন্দ্রাণী জয়েন মানে কোরাসের মধ্যে গান করছি, তখন ইন্দ্রাণীকে রূপুকে হাতে করে, মানে শ্রাবণীকে হাতে করে ধরে নিয়ে সমিতা দিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে ওনাকে আমি পাই, একদম মাতৃসম মানুষ ছিলেন। দ্বিজেন মুখোপাধ্যায় সম্বন্ধে আলাদা করে কি বলবো। দ্বিজেন জেঠুর সাথে অনেক বিষয়ে শেয়ার হয়েছে, যেমন আকাশবাণীতে আমি চাকরি করবার সময় উনি অডিশন বোর্ডে আমার সাথে মেম্বার ছিলেন, আমার সুরে উনি আকাশবাণীতে গান করেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার আসবার পর যখন এখানে রবীন্দ্রসদনের অডিশন বোর্ড হয়, সেই অডিশন বোর্ডে সুমিত্রা সেন, দ্বিজেন মুখোপাধ্যায় আমি ছিলাম। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এই নাম সম্বন্ধে বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে। প্রথমে একটা একটা করে গান হচ্ছে, একটা একটা করে স্মৃতি ভেসে উঠছে। সুজয় গিয়ে গেল সারাদিন তোমার ভেবে, আমার মনে পড়ে গেল যে সেই প্রথম আমার এই চিম্বিতে রেকর্ডিং দেখতে যাওয়া, আমার দাদা অমিতও ছিল সঙ্গে, এবং প্রথম যে পার্টটা ছিল, মিউজিক পার্টটা ছিল, সেই মিউজিক পার্টটা ওয়াইএস মুলকি শীষ দিয়েছিলেন, এবং সেই যে রেকর্ডিং দেখতে যাওয়া। তার আগে কাকার সঙ্গে যখন প্রথম রেকর্ড দেখতে চাই, ছায়াতীর ছবি, সেই ছায়াতীর ছবি সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি এখনো তো থেকে ফুটে আছো। কেন